हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई मिनी ब्लग। तो आज के ना একটু অন্যরকম ভিডিও, অন্যরকম বলতে কিছুই না। আজকে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে আমাদের দুজনের জন্য, মায়ের জন্য, আমার জন্য। অ্যাকচুয়ালি বাবু হওয়ার পরের থেকে একদম কোনো রকম রেস্ট হয়নি, মানে পুরোপুরি আমাকেই সব কিছু করতে হয়েছে, যার ফলে একটু হাতে আমার সমস্যা হয়ে গেছে। হাতে কোনো কিছুই করতে পারি না, মানে দুই হাতে চুল বাঁধতে পারি না, জামা কাপড় পরতে পারি না, এমনকি মানে ঘাড়ে যদি চুলকায় সেখানেও চুলকাতে পারি না। কোনো কিছু ভারী জিনিস যদি মানে খাবার থালাটুকু তুলে খেতে পারি না, মানে এতটা পেন হাতে, দুই হাতে। আর বাবু সবসময় ব্রেস্ট ফিড করে, তো ওকে কোলে তুলে ব্রেস্ট ফিড পর্যন্ত করাতে পারি না। তো এটা মোটামুটি বাবু যখন তিন মাস বয়স তখন এর বাঁ হাত দিয়ে শুরু হয়েছিল, তারপর ধীরে ধীরে দুই হাত প্রচণ্ড ব্যথা, মানে কোনোভাবে করতে পারছি না, আর মানে সহ্য করা যাচ্ছে না। তো ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। আর মায়ের হয়েছে তাই মা একদম মানে 7-8 মাস ধরে হচ্ছিল, তাও এটা মানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সব খেয়ে ট্রাই করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হলো না। তো তারপরে আমরা এই অর্থোপেডিক্সের সন্ধান পাই, আমাদের বাড়ির কাছেই বসে এই জীবনজ্যোতি ক্লিনিকে। তো এখন আবার অন্য জায়গায়ও বসছেন, তো সেই জন্যে ওনার কাছেই দেখাতে গেলাম। উনি বলল যে শিরার সমস্যা, তুমি কোনো রকম রেস্ট হয়নি তোমার শরীরে, বাবুকে বারবার তুলতে হয়েছে, সেই কারণেই হাতে এরকম প্রচণ্ড পেন। তো তোমার একটাই ওষুধ, যেটা ওষুধ দেখুন আমাকে কত রকম দিয়েছে, তো দেখালামই। তো ওষুধ তো দেব, কিন্তু মেন হচ্ছে হাতে রেস্ট। আমি বললাম ডাক্তারবাবু রেস্ট আমার হবে না, কারণ এই ছোট বাচ্চা আমাকেই দেখতে হয়। তো তবুও উনি বারবার বললেন যে আমি ওষুধ দিচ্ছি, দেখো কি কতটা কি করতে পারো। তা আমি বললাম যে কিছু মানে কি করব এখন বুঝতে পারছি না। এখন মারও অবস্থা খারাপ, মা একদম হাঁটতে চলতে পারছে না, প্রচণ্ড পেন, তার উপরে আমার এই হাতের অবস্থা। এখন বাবুকে কি করে সামলাবো, কারণ ওর বাবা 10টা 5টা স্কুল যেতেই হবে, তার আগের প্রস্তুতি আবার তার পরের প্রস্তুতি। এখন দেখি যতটা কি করা যায় দুজন মিলে। তাই আমি বললাম না, একদম ডাক্তারের কাছে না গেলে হবে না, ইমিডিয়েট ওষুধটা শুরু করতেই হবে, না হলে আর হবে না। তো এই ডাক্তার ওষুধ দিয়ে ওষুধগুলো খাই আর দেখি তারপরে কি হয়। উনি 1 মাস পরে আবার ডাক্তারবাবুর কাছে যেতে বলছেন। তো শুধু একটাই চিন্তা যে বাবুকে ঠিকঠাক রাখার। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি হাত ঠিক হয়ে যায়, আর মাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ মাও অসুস্থ হয়ে গেলে ভীষণ সমস্যা। কারণ মা প্রচুর হেল্প করে আমায়, মানে বাবুকে রাখা, মানে দেখছে, মার কাছে রেখে আমি কাজ করছি, এটাও একটা বিশাল ব্যাপার। তো মাও অসুস্থ হলে খুবই খারাপ লাগে, যদিও বয়স হয়েছে অনেক, তবুও। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখনকার মতো টাটা।